হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিলাইক স্টুডিও। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, মানে হচ্ছে আজকে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ বা মেকআপ টিউটোরিয়াল হবে না। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, আমরা কিভাবে আমাদের কাজের মাধ্যমে কাজের ভুলের মাধ্যমে শিখে আরো উন্নতি করতে পারি জীবনে, সেই বিষয়েও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এখানে 6টা টিপস বলবো। আশা করি এই টিপসগুলো প্রপারলি মেনে চললে তোমাদের জীবনে অনেক অনেক উন্নতি সম্ভব এবং তোমরা আজকে যেখানে আছো সেখান থেকে আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে নিজেকে অন্য একটা জায়গায়, যে জায়গাটা তুমি দেখতে চাও, সেখানে দেখা সম্ভব, এবং সম্ভব না হলেও সম্ভাবনা অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অলসো আমার কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও আছে, তোমরা চাইলে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো তোমার কর্মক্ষেত্র এবং তোমার পড়াশোনা, ক্যারিয়ার, যে কোনো ক্ষেত্রে আমরা যে যে পেশায় বা যে যে সেক্টরে আছি, কেউ পড়াশোনা করছে, সেই পড়াশোনার ক্ষেত্রে সে আরো ভালো করতে চায়। কেউ হয়তো ক্যারিয়ার গড়ছে, সে ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো করতে চায়। আবার কেউ হয়তো তার সংসারের দিকে মনোযোগ দিচ্ছে, সে সংসারে আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে চায়। এরকম ভাবে এক একজনের সেক্টর কিন্তু আলাদা। তবে সেক্টর যতই আলাদা হোক না কেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সব সেক্টরে ফলো করলে কিন্তু আমাদের সেই প্রোডাক্টিভিটিটা আরো খুব সুন্দরভাবে বাড়ানো যায় এবং আমরা কিন্তু আরো বেশি এগিয়ে যেতে পারি। তো আজকে 6টা টিপস নিয়ে আলোচনা করব। প্রথম টিপসটা কি, তাহলে চলো দেখে নেই। প্রথম টিপসটা হচ্ছে টু ডু লিস্ট করা, যেটা আমি সবসময় করি। তোমরা যারা আমার ব্লগ দেখো, আমি সবসময় কিন্তু প্রায়, আমি ডেলি ব্লগ খুবই কম দিই, বাট যখন দিই আমি কিন্তু এই টু ডু লিস্টটা সবসময় রাখি, কারণ এটা আমার প্রতিদিনকার রুটিন। যদিও যদিও বলা হয় যে আগের দিন ঘুমোতে যাওয়ার আগে টু ডু লিস্টটা করা উচিত, বাট আমি পার্সোনালি সকালে উঠে টু ডু লিস্টটা করি। কারণ সকালে উঠে করলে দেখা যায় যে আমার সারাদিনের একটা প্ল্যান হয়ে যায়, যেগুলো হচ্ছে আগের রাতে আসলে ওইভাবে আমার মনে থাকে না, বা আগের রাতে করতে গেলে দেখা যায় যে আমার ঘুমের শিডিউলটা একটু ওলটপালট হয়ে যায়। সো আমি পার্সোনালি পছন্দ করি সকালে উঠে আমার টু ডু লিস্টটা করতে। টু ডু লিস্ট মানে হচ্ছে আমি সারাদিন যা যা করবো, যেসব কাজ করব, সেটা হতে পারে আমার কর্মক্ষেত্রে, হতে পারে আমার ইউনিভার্সিটিতে, বা আমার পড়াশোনার ক্ষেত্রে আমি কি কি জিনিসটা পড়বো, কতটুকু পড়বো, সেটার একটা প্ল্যান রেডি করা। বা হতে পারে যারা হচ্ছে গৃহিণী, যারা হোম মেকার, তারা সারাদিন বাসায় কি কি কাজ করবে সেটারও একটা টু ডু লিস্ট কিন্তু করা যায়। কি আচ্ছা, তো আমি মূলত প্রতিদিন সকালে করি, আর তোমরা চাইলে সেটাকে রাতে করতে পারো যদি তোমাদের যেটা ভালো মনে হয়। সকালে উঠে অনেকেরই সময় থাকে না করার, আমার যেহেতু সময় থাকে আমি সকালে টু ডু লিস্ট করি, তারপর সারাদিনটা শুরু করি। হ্যাঁ, আমি নিজেও বলবো না যে আমি পুরোপুরি মেনটেন করতে পারি, বাট হ্যাঁ, আমি চেষ্টা করি যে টু ডু লিস্টটা ঠিকঠাকভাবে মেনটেন করার এবং সেই অনুযায়ী কাজগুলো একটার পর একটা করে যাওয়ার। তো প্রোডাক্টিভিটি বাড়ার প্রথমেই হচ্ছে টু ডু লিস্ট করা। সেখানে হচ্ছে তোমরা তোমাদের কাজের বিবরণ লিখে রাখবে, কোনটার পর কোনটা করবে। এতে করে যেটা হবে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার এই কাজটা আজকে করার কথা এবং এই কাজটা আমার করতে হবে, এবং দিন শেষে একটা হিসাবও রাখতে পারবে যে তুমি কোন কাজটা কতটুকু করেছো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো জেনে নেই সেকেন্ডটা। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সময় অনুযায়ী কাজ ভাগ করে নেওয়া। টু ডু লিস্ট আমরা যখন করব তখনই হচ্ছে একটা সেকশনে তোমরা হচ্ছে আলাদা করে লিখে রাখবে যে কোন কাজটায় আমরা কোন সময় কতটুকু সময় ব্যয় করব। সেখানে পড়াশোনা হতে পারে, অফিসের কাজ হতে পারে, বা বাড়ির কাজ হতে পারে। যেমন যারা পড়াশোনা করো তারা লিখে রাখতে পারো যে কোন পড়াটায় আমি কতটুকু সময় ব্যয় করব এবং কতটুকু সময়ের মধ্যে সেই পড়াটা শেষ করব। আবার কাজের ক্ষেত্রেও সেম, আমরা ভাগ করে নিতে পারি যে কোন কাজটা আমি কতটুকু করব। তাতে যেটা হবে সেটা হচ্ছে অযথা সময় নষ্ট হবে না, এবং দেখা যাবে যে সময়ের মধ্যেই কাজটা করার একটা তাড়না কাজ করবে, যার কারণে কিন্তু সময় মতো কাজটা খুব সুন্দরভাবে ইজিলি হয়ে যাবে। সো সময় ভাগ করে নেওয়াটা ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ফর রেজিং আওয়ার প্রোডাক্টিভিটি। সো এরপরে চলো দেখে নিই পরেরটা কি আছে। আচ্ছা, টু ডু লিস্ট করলাম, কাজ ভাগ করে নিলাম, এবার কাজগুলো করলাম। করার পরে কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, করার পরে আমার পড়াটা ঠিকমতো হয়েছে কিনা, কাজটা আমি ঠিকঠাক মতো করতে পেরেছি কিনা, এটা কিন্তু আমার নিজেকে যাচাই করতে হবে। বলা হয় যে নিজের থেকে সমালোচনা, নিজের কাজের সমালোচনা আর কেউ কিন্তু ভালো করতে পারে না, সেটা আমরা সবাই জানি। আমরা আমাদের ফ্লস গুলো জানি, আমরা আমাদের যে জায়গাগুলোতে আমাদের ভুল হতে পারে, যে জায়গাগুলোতে আমাদের সমস্যা, সেগুলো কিন্তু আমাদের থেকে ভালো কেউ জানবে না। তাই আমাদের যে কোনো কাজের রিভিউ আমরা নিজেরা ছাড়া আর কেউ কিন্তু করতে পারবে না। সো যে কাজগুলো আমরা করলাম সারাদিন, দিন শেষে আমাদের ভাবতে হবে যে এই কাজটা আমি কিভাবে করলাম বা কেমন করলাম। এক্ষেত্রে তোমরা হচ্ছে 3টা স্ট্যান্ডার্ড ঠিক করে রাখতে পারো, যেমন নর্মাল, গুড, বেস্ট, গুড, বেটার এবং বেস্ট। আমি যেটা করি সেটা হচ্ছে গুড, বেটার এবং বেস্ট সিলেক্ট করে রাখি। আমার কাজগুলো ওই অনুযায়ী ভাগ করি যে আমি এই কাজটা গুড ক্যাটাগরিতে ফেলতে চাই, এই কাজটা বেটার এবং এই কাজটা বেস্ট। তো চেষ্টা করতে হবে যেন প্রত্যেকটা কাজ বেস্ট ক্যাটাগরিতে ফেলা যায়, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা দিন দিন আরো উন্নত হবে, আমাদের কাজের মানও কিন্তু উন্নতি হবে। ঠিক আছে? তো এটা একটা গেল। এবার আসো 4 নম্বর পয়েন্টে কি আছে। আচ্ছা,
কাজের রিভিউ করলাম, করে যখন দেখলাম যে আমার এই জায়গাটায় ভুল হয়েছে, যেমন আমি যেটা করি গুড ক্যাটাগরিতে যে কাজগুলো আমার থাকে সেগুলো কিভাবে বেটার ক্যাটাগরিতে নেওয়া যায় বা বেস্ট ক্যাটাগরিতে নেওয়া যায় সেটা আমি মানে চিন্তা করি। তো তোমাদের কাজ হবে মানে 4 নাম্বার কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কাজগুলো থেকে যে ভুলগুলো তোমরা করেছো, তোমাদের মনে হয় যদি কাজগুলো ঠিকঠাক মতো হয়নি বা আরো বেটার করতে পারতাম, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যখন এই কাজটা তুমি আবার করবে তখন সেই ভুলগুলো অ্যাভয়েড করে যাওয়া। তো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা থিং, কারণ একই ভুল যদি বারবার তুমি করতে থাকো, পড়ার সময় একই ভুল যদি তুমি বারবার করতে থাকো, তাহলে কিন্তু সেই কাজটা তোমার আর শেখা হলো না। তাই চেষ্টা করতে হবে রিভিউ করার পর, রিভিউটা কেন করবো, মূলত এই জন্যই করবো যে আমি আমার কাজের মানটা বোঝার চেষ্টা করব, এবং কাজের মান বোঝার পরে আমরা হচ্ছে সেই রিভিউটা করে আমাদের ভুলগুলো ধরার চেষ্টা করবো, এবং ভুলগুলো ধরার পরে সেই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে কাজের মানের উন্নতি করা। আমরা রিভিউ করে যখন দেখলাম যে আমাদের এই জায়গাগুলোতে ভুল হয়েছে, তখন আমাদের সেই ভুলগুলোকে শুধরানোর জন্য আমাদের কাজের যে মান সেটাকে আরো উপরে নিয়ে যেতে হবে। যেমন আমি গুডে যে কাজের ক্যাটাগরিগুলোকে ফেলেছিলাম সেগুলোকে বেটার নিয়ে যেতে হবে, বেটারগুলোকে বেস্ট নিয়ে যেতে হবে। মানে আমার লক্ষ্য থাকতে হবে যে রিভিউ করে যে ভুলগুলোকে আমি পেয়েছি সেগুলোকে শুধরে আরো সুন্দর করে আমার কাজগুলোকে করার এবং সেই কাজটার লেভেলটাকে একদম বেস্টে নিয়ে যাওয়ার। তো এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এবং 6 নম্বর পয়েন্ট একদম শেষের পয়েন্ট, বাট এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং ওয়ার্কআউট। হ্যাঁ, এখন হতে পারে যে এই ক্যারিয়ার রিলেটেড, তারপর এই যে এই সব কাজ বাজের মধ্যে আবার ঘুম কেন চলে আসলো? অবশ্যই এসেছে, কারণ হচ্ছে আমরা যদি ভেতর থেকে সুস্থ না থাকি, আমরা যদি নর্মাল না থাকি, আমাদের যদি পর্যাপ্ত ঘুম না হয়, আমরা যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকি, তাহলে কিন্তু আসলে আমাদের কোনো কাজেই মন বসবে না। আমরা কিন্তু না কাজ করে শান্তি পাবো, না পড়াশোনা করে শান্তি পাবো, কোনো কিছুতেই কিন্তু আমাদের মন বসবে না। সো এই জন্য সবার আগে হচ্ছে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট করলে কিন্তু আমাদের বডির অনেক টক্সিক এলিমেন্ট বেরিয়ে যায়, যার কারণে ঘামের মাধ্যমে, যার কারণে কিন্তু আমাদের বডিটা একদম ফুল ফ্রেশ, একদম মানে পারফেক্ট হয়ে যায় আমাদের নেক্সট কাজের জন্য। আমাদের ব্রেইনও তখন খুব ভালো কাজ করে। প্লাস হচ্ছে পর্যাপ্ত ঘুম হলে আমাদের মন মেজাজ ব্রেইন সবকিছুই ভালো থাকে এবং আমরা কাজে অনেক সময় দিতে পারি। প্লাস হচ্ছে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, খুব বেশি জাঙ্ক ফুড বা আজে বাজে খাবার না খেয়ে চেষ্টা করতে হবে খুব স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেটা আমাদেরকে ভিতর থেকে সুস্থ রাখবে। এবং আমরা যদি সুস্থ এবং ফিট থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের কাজে, আমাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারবো এবং আস্তে আস্তে আরো উন্নতি করতে পারবো। সো আই গেস এই 6টা পয়েন্ট আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই উন্নতি করা সম্ভব। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তোমরা কারা কারা এই নিয়মটা ফলো করো, এই 6টা পয়েন্ট ফলো করো, আমাকে কমেন্টে জানাতে পারো। আর তোমরা জাস্ট 1 মাস থেকে 2 মাস এই পয়েন্টগুলো ফলো করে দেখো যে তোমাদের কাজের উন্নতি কিন্তু একটু হলেও বাড়বে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। সো এটাই ছিল আজকের টপিক। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।